ফুটবল প্রেমীদের কাঁদিয়ে বিদায় জানিয়েছিলেন জাতীয় দলের জার্সিকে, কিন্তু এক বছরের মধ্যেই সিদ্ধান্ত বদল। আবারও ভারতীয় দলের হয়ে খেলতে নামবে সুনীল ছেত্রী। জানা গিয়েছে চলতি মাস থেকেই জাতীয় দলে আবার যোগ দেবেন তিনি। উল্লেখ্য, চলতি মাসেই এশিয়ান কাপে কোয়ালিফায়ারে নামবে ভারত, সেখানে দলের সঙ্গে থাকবেন সুনীলও। আগামী 25শে মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ, তবে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। 19শে মার্চ শিলংয়েই মালদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। 2027 সালে সৌদি আরবে খেলা হবে। এই প্রতিযোগিতায় গত দুবার মূল পর্বে খেলেছিল ভারত। এবার মূল পর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য যোগ্যতা অর্জনের পর্বে বেড়া টপকাতে হবে মনবীর সিংদের। ভারতীয় দল এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলতে নামার আগে অবসর ভাঙার সিদ্ধান্ত নেন কিংবদন্তি। বৃহস্পতিবার ভারতীয় দলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, অধিনায়ক, নেতা, কিংবদন্তি তিনি আবার ফিরবেন জাতীয় দলের জার্সিতে। মার্চ থেকে ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে, সেখানেই তিনি যোগ দেবেন জাতীয় দলে। অর্থাৎ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সুনীল ছেত্রী খেলবেন ব্লু টাইগার্সের জার্সিতে। উল্লেখ্য, জাতীয় দল থেকে অবসর নিলেও আইএসএল এর দুরন্ত ছন্দে রয়েছে সুনীল। গত ম্যাচেই গোল করেছেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। 19 বছর ধরে সুনীল খেলছেন ভারতীয় জার্সিতে। 150টি ম্যাচে রয়েছে 94টি গোল। সক্রিয় ফুটবলারদের মধ্যে রোনাল্ডো, মেসির পরেই তার গোল সংখ্যা। অবসরের আগে ফিফা থেকেও একাধিকবার শ্রদ্ধা জানানো হয়েছে ভারতের অধিনায়ককে, কিন্তু ফুটবল প্রেমীদের মন ভার করে গত বছর জুন মাসে অবসর নেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে যুব ভারতীতে শেষ ম্যাচ খেলতে নামেন তিনি। ঠিক 8 মাস পরে সুনীল ফের জানালেন নীল জার্সিতে ফিরছেন তিনি। তাকে রেখে ভারতীয় স্কোয়াডে ঘোষণা করে দিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ। হাই নিউজ নেটওয়ার্ক।